লাগবে, ছোট্ট একটা স্মার্টফোন আর একটা নেট। যদি আপনার এই দুটো থাকে, আপনি কোনো ভিডিও ক্রিয়েট করে, চাহে আপনি চাইনিজ ভিডিও করুন বা চাহে আপনি কুকিং ভিডিও করুন, চাহে আপনি কোনো মানে ফার্মার, কৃষিকাজ হোক, যে কোনো ভিডিও যদি আপনার সেই বিষয়ে শিক্ষা থাকে, হয়তো আপনি মূর্তি বানাতে পারেন মাটির, তাও আপনি চলে যাবে। খালি ওটা। ওয়েলকাম টু ফ্রেন্ড গসিপ অ্যান্ড জয় হিন্দ দোস্ত। আজকে আমরা চলে এসেছি নেক্সট পার্ট। অনলাইনে কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম আছে যারা মাসে বছরে মানে প্রচুর টাকা ইনকাম করছে, টার্নওভার করছে। সেক্ষেত্রে ফার্স্ট আমি চুজ করব ফেসবুক। আপনারা সেকেন্ড কোনো পার্ট দেখেন, সেক্ষেত্রে ইউটিউব। ইউটিউব এমন একটা কাজ যেটা আপনি বাড়িতে বসে অনলাইনে, মোবাইল আর নেট, একটা মোবাইল লাগবে, ছোট্ট একটা স্মার্টফোন আর একটা নেট। যদি আপনার এই দুটো থাকে, আপনি কোনো ভিডিও ক্রিয়েট করে, চাহে আপনি চাইনিজ ভিডিও করুন বা চাহে আপনি কুকিং ভিডিও করুন, চাহে আপনি কোনো মানে ফার্মার, কৃষিকাজ হোক, যে কোনো ভিডিও যদি আপনার সেই বিষয়ে শিক্ষা থাকে, হয়তো আপনি মূর্তি বানাতে পারেন মাটির, তাও আপনি চলে যাবে। খালি ওটাকে বানিয়ে যখন বানাবেন তখন একটু এডিটিং করতে হবে জবরদস্ত, যেটা মানুষের মন ছুঁয়ে যাবে। আর 3 নম্বর ইনকাম পার্ট চলে আসছে, যেটা হচ্ছে টুইটার বা ইনস্টাগ্রাম। কিচ্ছু না, টুইটারও সেম কাজ, আপনি শর্ট শর্ট ভিডিও ছেড়েও সেখান থেকে ইনকাম করতে পারেন। বিগত আমিও ইনকাম করছি, হয়তো তুমি জানো কি দেবজ্যোতিদা? না, আমি জানি না সত্যি এই বিষয়টা, আমি এতটা জানতাম না। আমি ইনকাম করছি। যদি কোনো কন্টেন্ট থাকে, আইডিয়া, যে আপনি যে কাজটি বিষয়ে অভিজ্ঞতা আছেন, হয়তো শিক্ষক, আপনি পড়াতে ভালোবাসেন, কোনো কাজ করতে ভালোবাসেন, বা কোনো ভিডিও বানাতে ভালোবাসেন, এডিটিং করতে ভালোবাসেন, সেই কাজটির উপর একটা ভিডিও বানিয়ে যান। অটোমেটিক একটা গ্রো আসবে, লোকের কাছে পৌঁছাবে, লোক অটোমেটিক সাবস্ক্রাইব করবে, অটোমেটিক ভিউজ বেড়ে যাবে, আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। এবার কি আছে, অফলাইন যদি প্রসেস আমরা দেখি, অফলাইনে যেমন আমরা হয়তো কাজ করতে যাই, বিভিন্ন দেশে প্রদেশে যাই কাজ করতে, হয়তো অফলাইনে 14,000 টাকা ইনকামের জন্য আমরা হয়তো 20 ঘন্টা ডিউটি করি সাধারণত, হ্যাঁ কি না? যেটা হয়তো প্র্যাকটিক্যাল লাইফে মানুষের ঘটে, প্রত্যেকটা মানুষেরই ঘটে। কারণ সাকসেস তো আরো সহজ না যে আমি ভিডিও বানালেই আজকেই বানাবো কালকেই টাকা ইনকাম করবো, এটা তো হয় না। মোটামুটি এখনো একটা সময় দিতে হয়, একটা প্ল্যাটফর্ম সময় দিতে লাগবে, 2 বছর 3 বছর বা কারো 1 বছর। আপনি যেমন বেস দিবেন সেই হিসেবে আপনার ইনকাম হবে। অনলাইনের ক্ষেত্রে অনলাইন ইনকাম করতে গিয়ে অনেকে ফেঁসে যায়, সেখানে তোমার মতামত কি? মানে তুমি কি রকম মানে বলছো যে ফেসে যায়, মানে একটা আইডিয়া। অ্যাকচুয়ালি মানুষ এখন ঘরে বসে ইনকাম করা একটা মানে হয়ে গেছে, মানে মানুষ চায় যে আটকুড়ার মতন আমি বসে ইনকাম করব। বলছি এটা সহজ পদ্ধতি, যারা জানে তারা করে, কিন্তু অনেকে লোভে পড়ে, যারা জানে না অনেক কিছু জ্ঞান অর্জন করতে হয়, তারা কি করে, তাদের ফায়দা অনেক মানুষ ওঠায়। রিসেন্ট আমরা এমএলএম কোম্পানির বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, সেরকম এমএলএমের যারা কাজ করে তারাও কিন্তু এরকম করে কন্ট্যাক্ট নাম্বার চেয়ে, ভাই তুমি কাজ করো কি করো না, বাড়িতে বসে ইনকাম করতে চাও কি না, মাস গেলে 30,000, 1 লাখ, 2 লাখ, আবার এরকম করে মানুষকে ফাঁসানো হয়। এছাড়া আরও পদ্ধতি আছে, যেরকম আমরা দেখি অনেক সময় আহ, এই অনেক ধরনের অ্যাপসের ডুপ্লিকেট ভার্সন আছে, যেখানে দেখা যায় জামা কাপড় কম দামে পাওয়া যাচ্ছে, যেখানে কোনো জিনিস কম দামে পাওয়া যাচ্ছে, মানুষ সেখানে যে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে জিমেল লগ ইন করে, সেখান থেকে দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, কারণ আমাদের মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। এছাড়াও অনেক পদ্ধতি থাকে, সামনের থেকে প্রচুর মানুষ ফেসবুক হোক বা ইউটিউব হোক এগুলোর মাধ্যমে স্ক্যাম করে। তো মানুষ এই বাড়িতে বসে অনলাইন ইনকাম করার চক্করে অনেকে ফেসে যায়। ফার্স্ট অফ অল যদি সে একটু মানে বোঝার মাইন্ডসেট থাকে তার, তাহলে তার প্রথম যে কাজ, তাকে একটু সাধারণ মানুষের মতো না চললে, মানে মানে সাধারণ মানুষের মতো চললে হবে না, তাকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। সাপোজ আমি বলি, আমি কোনো ইউটিউব চ্যানেল খুলেছি, ইমেল দিয়ে খুলতে লাগবে ইউটিউব চ্যানেল, সেখানে হয়তো আমি আমার নাম দিয়ে পাসওয়ার্ড দিয়েছি সাধারণত, আর অন্য কোনো কিছু দেইনি, একই না? যেহেতু আমি বুঝতে পারছি যখন হ্যাক হচ্ছে, অনেকে ইমেল পেলেই পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে, কারো কারো সেরকম জানা আছে, অভিজ্ঞতা আছে বিষয়ে, তো সেই ক্ষেত্রে তোমাকে প্রচুর মানে পাসওয়ার্ডটা কঠিন রাখতে লাগবে। সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা প্রচুর কঠিন রাখতে লাগবে, মানে ডট হ্যাশ যত কিছু আছে, মানে আমরা অনেকে প্লে স্টোর থেকে অ্যাপস ইউজ করি ইউটিউব বা ফেসবুক ইনকাম করার জন্য, বা সহজ কোনো হয়তো লুডো কোনো একটা অ্যাপস আছে, বা প্লে স্টোরে কোনো অ্যাপস আর্নিং ইনকাম করার জন্য সেই অ্যাপস আমরা লগ ইন করতে হয়। মোটামুটি যদি বলা যায় প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস এখন ইউজ করলে তোমাকে লগ ইন করতে লাগবে, চাই ফোন নম্বর বা চাই ইমেল দিয়েই হোক। এবার লগ ইন করার সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডে যদি আপনি কঠিন না দেন, তাহলে যদি সহজ সরল পাসওয়ার্ড দেন, তাহলে আপনার এটা হ্যাক হয়ে যেতে পারে। এবার হ্যাক হয়ে গেলে তো বুঝতেই পারবেন আপনার কোথায় যাচ্ছে, বাস যাচ্ছে না কি যাচ্ছে সেটা বুঝতেই পারবেন ভালো করে। সেকেন্ড পার্ট যদি বলা যায়, সেকেন্ড পার্ট যেটা হয়, মানুষ মানে ওই কম দামি জিনিস, ফেসবুকে যেটা হয়, ফেসবুকে কম দামি জিনিস, চলো 30 টাকা দিচ্ছে একটা জামা নিয়ে নি,
এটা কিন্তু ভুল। যদি আপনার মাইন্ডসেট ভালো থাকে বা আপনার বোঝার মতো যদি মাইন্ড থাকে, তাহলে অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন। হ্যাঁ, তারা তো অনেকেই আছে অফলাইনে কাজ টাজ করতে, তো ওটার বিষয়ে যদি বলে দিতে তাহলে আরো ভালো হয়। অনলাইন অফলাইন, আচ্ছা ঠিক আছে, আমি বিষয় বলছি ছোট্ট করে। দেখো, অ্যাকচুয়ালি আমি ইনকামটা আমি করব, আমি মানুষ, আমি যদি ভিউয়ার্স, আমি দর্শক হই, আমি এখানে দর্শক হিসেবে আমি বলছি তাদের মানে পক্ষ হয়ে, আমি একজন ইয়ং ফ্রেশার্স ছেলে, আমি ইনকাম করব, আমার রাস্তা এখন ওয়েটা খুঁজতে লাগবে। কিন্তু তার আগে সব থেকে বেশি মেন ইম্পর্টেন্ট, আমাকে নিজেকে আগে চিনতে লাগবে। হঠাৎ করে কেউ আসে বলছে তুই ঘরে বসে ইনকাম করবি, ঘরে বসে ইনকাম করা কি অত সোজা? বসে থাকে পায়ের উপর পা দিয়ে কি কোনোদিন ইনকাম হয়? কোনো কাজ আছে এমন পৃথিবীতে? কোনো কাজ নেই। সেকেন্ড দেখতে লাগবে আমার কাছে কি সেই শিক্ষা আছে। দেখা যাচ্ছে আমি 8 পাস বা আমি মাধ্যমিক পাস, বাট আমার কম্পিউটারের উপরে সেরকম পাকার নেই, কম্পিউটারের উপরে আমার সেরকম হাত নেই, অনলাইনের উপরে আমার সেরকম হাত নেই। তাহলে কি আমি সত্যি ঘরে বসে ইনকাম করতে পারবো? তাহলে কি আমাকে শিখতে হবে, আমাকে অনলাইনে প্রসেস শিখতে হবে, কম্পিউটার শিখতে লাগবে, জানতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে এবার আমার লেভেল হাই আছে, দেখা যাচ্ছে আমি ভালো বিকম করা কমপ্লিট ছেলে আছি, কম্পিউটার ভালো জানি, কিন্তু অ্যাকচুয়ালি যে কাজটা আসছে সে কোম্পানিটা কি জেনুইন, সে কোম্পানিটা কি সত্যিকার আছে, তার কি রেজিস্ট্রেশন নাম্বার আছে, সে কি অরিজিনাল, তার ইয়েতে কতজন কাজ করে, অ্যাকচুয়ালি সে কি পে আউট করতে পারে, তার স্টক কতটা আছে, তার শেয়ার মার্কেটে কি নাম আছে, শেয়ার মার্কেটে সে নেমেছে, এগুলো সব কিছু যাচাই করে নিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কী দেখতে হবে, আমার মধ্যে কোয়ালিটি আছে কি না। আমি অনলাইনে কাজ করার আগে আমার নিজের যোগ্যতা দেখতে হবে, যদি না থাকে তাহলে যাওয়া উচিত নয়। আগে নিজের যোগ্যতা অর্জন করে তারপরে অনলাইনে কাজে নামো। পায়ের ওপর পা দিয়ে ঘরে বসে কোনো কাজ হয় না পৃথিবীতে। সেকেন্ড কি, আমি যদি পড়াশোনাও ভালো থাকি তাহলে আমাকে জানতে হবে যে কাজ দিচ্ছে সে সামনে থেকে কি সঠিক কিনা। যারা শিক্ষিত ছেলে হয় তারা এগুলো রিসার্চ করেই নেয়, তারা রিসার্চ করে তারা দেখে নেয়। বুঝতে পারলাম আমি কি বললাম মিন্টু? আশা করি আই হোপ তোমার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। হ্যাঁ, অনেকের ভুলটা এই জায়গায় হয়, আমি পড়াশোনায় কম, আরে হঠাৎ করে কাজ পাচ্ছি, ও ভাই বাড়িতে বসে মাস গেলে 20,000 30,000 টাকার কাজ। আরে ভাই আমি নিজে 8 ফেল করছি, 8 পাস করা ছেলে, আমি কি ঘরে বসে কি কোন কাজটা করব? আমার যোগ্য কি কাজ আছে? তার মানে আমাকে আগে যোগ্যতাটা অর্জন করতে হবে। এটাই বলতে চাইছি। ইনকামের চক্করে পড়ে কেউ কোথাও ফেসো না, সব ভিউয়ার্সকে বলছি। মানুষ হ্যাকার্স চারিদিকে ভরে পড়ে আছে জাল ফেলে, তোমার পাশেই এসে বসবে, কথা বলবে, এমনভাবে কথা বলবে বন্ধুর মতো মিশে যাবে, ব্যাস কাম খাল্লাস। একবার জালে খালি পা দাও, তুমি গেলে। নিজের যোগ্যতা আগে চেনো, করতে পারবা কিনা নিজে আগে বোঝো, যাচাই করো, তারপরে দেন। ইনকামের অনেক পার্ট আছে, অনেক কিছু আছে, অনেকভাবে ইনকাম করা যায়, অ্যান্ড সেটা জানতে হবে, তারপরে স্টেপ নিতে হবে, স্টেপ বাই স্টেপ নিতে হবে। চলো দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, অ্যান্ড জয় হিন্দ।